ছানা এবং আম দিয়ে যে এত সুন্দর ডেজার্ট বানানো যায়, না বানালে কেউ বিশ্বাস করতেই পারবে না। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি আম দিয়ে ডেজার্ট বানাবো। এর জন্য এখানে একটা পাকা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমটা চাকু দিয়ে পিস করে কেটে নেব। এরপরে ঠিক এইভাবে চাক চাক করে কেটে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে ধরে ধরে কেটে নেব। এইভাবে অবশ্যই একবার হলো আমের ডেজার্ট বানাবেন আর তৃপ্তি সহকারে খাবেন। এরপর আমি চামচ দিয়ে আমটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পুরো আমটাই কেটে নিয়েছি, দেখুন। এরপরে আমটা আমি মিক্সিতে দিচ্ছি। আর এখানে আমি 150 গ্রাম ছানা আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি, সেটাও আমি মিক্সিতে দিচ্ছি। এরপরে 3 চামচ চিনি দেব আর দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। এই দুধটা দিলে খেতে ভালো লাগবে। দুধটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। এবার সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা ঠিক এই রকম হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন, আর বানানো কিন্তু খুবই সহজ। এখন আমি এই আমের পেস্টটা পাশে রেখে দিচ্ছি। এরপরে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর উপরে একটা আমি সাদা কাগজ দিলাম। এই কাগজের উপরও তেলটা মাখিয়ে নেব। এখন আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে চামচ দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নিলাম। এদিকে কড়াইতে আমি আগেই গরম জল করে নিয়েছি, 3 মিনিটের মতন ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম। এরপর 30 মিনিট স্টিম করে নিয়েছি। 30 মিনিট পরে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটুকু হাতে লাগেনি, তার মানে হয়ে গেছে। এরপর ঠান্ডা করে ফ্রিজে আমি 2 ঘন্টার মতন রেখেছিলাম। 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। উপরের কাগজটা তুলে নিলাম। এরপর পিস করে কেটে নিচ্ছি। খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে। তাই আর দেরি না করে চটপট এইভাবে একবার আমের ডেজার্টটা বানিয়ে নিন আর মজা করে খান। এবার আমি পিস করে কেটে নেওয়ার পর উপরে একটা চেরি ফল দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। দেখতে কেমন হয়েছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন। এখন আপনাদেরকে আমি এক পিস নিয়ে ভালোভাবে দেখিয়ে দেব। যদি আমার ভিডিও এতটুকুও ভালো লাগে বন্ধুরা, তাহলে বলবো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে বলবো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।